বন্ধুরা, তোমাদের সকলকে আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল যেটির নাম হলো ক্লাস AMG, তোমাদের সকলকেই স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ দশম শ্রেণীর অঙ্কগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি পাঠ করে আলোচনা করব। তো আজকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.3 যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমি পাঠ করে আলোচনা করছি। গণিত প্রকাশ দশম শ্রেণীর কষে দেখি 1.3 একের অঙ্কটি বলেছে আমাদের যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। দেখো বন্ধুরা, এখানে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, আর আমরা জানি যে অন্তর মানে একটি ছোট একটি বড় হবে, এবং সে অন্তর কত বলেছে 3। তাহলে এখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা মধ্যে আমরা একটিকে ধরে নিই। তাহলে লিখব এখানে আমরা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার একটি হলো x, অর্থাৎ ধরি ছোট সংখ্যাটি সমান x। তাহলে আমরা দুটি সংখ্যার একটি পেয়ে গেলাম। তাহলে অপর সংখ্যাটি হবে, তাহলে এখানে অপর সংখ্যাটি কত হবে বন্ধুরা? আমাদের 3 অন্তর বলেছে, তাহলে x প্লাস 3। এবার দেখো এখানে তাদের বর্গের সমষ্টি 117 বলেছে। এবার আমরা এখানে লিখব সংখ্যা দুটির বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি, তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এটি হলো ছোট সংখ্যা এবং এটি হবে বড় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ x প্লাস 3 তার বর্গ, এবং তাদের সমষ্টি 117 বলেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে কি লিখব? যে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা ছোট সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ সমান কত বলেছে আমাদের? সমষ্টি 117। বা তাহলে প্রথম সংখ্যাটি কত? আমরা ধরেছিলাম x, অর্থাৎ ছোট সংখ্যা। তাহলে x এর স্কোয়ার, যেহেতু বর্গ বলেছে, বর্গের অন্তর, প্লাস দ্বিতীয় সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। এখানে আমরা লিখে দেবো প্রথম সংখ্যা, আর এটি লিখে দেবো আমরা দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার বর্গ
প্লাস দ্বিতীয় সংখ্যা, আমরা দ্বিতীয় সংখ্যা কোনটা পেয়েছি, এ দেখো এটি পেয়েছি আমরা, অর্থাৎ এক্স প্লাস 3, তার বর্গ করব আমরা এখানে, এবং তাদের সমষ্টি কত বলেছে 117, 117 শর্তানুসার এটা আমরা লিখলাম, বা এই এক্স স্কোয়ার লিখে দিলাম প্লাস, দেখো এখানে আমাদের এখানে আমরা কি করব, এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র এখানে আমরা ভেঙে দেবো। তাহলে মনে মনে আমরা এক্সটিকে এ ধরবো এবং 3টিকে বি ধরবো। তাহলে এখানে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এখানে এক্স প্লাস বি স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এ ইন্টু হবে এখানে ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান 117। এবার আমরা এটিকে একটু সরলীকরণ করে নিই, বা এই এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6x প্লাস 3 3 আমরা এখানে 9 পাবো সমান 117, বা এই এক্স স্কোয়ার প্লাস এই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এবং এই সংখ্যাটিকে ডান পক্ষের সংখ্যাটিকে আমরা বাম দিকে নিয়ে আসবো, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 117 সমান 0 লিখতে পারি আমরা। বা দেখো এখানে একটি এক্স স্কোয়ার, এখানে একটি, তাহলে 2টি এক্স স্কোয়ার হলো, আমরা পাবো 2x স্কোয়ার প্লাস 6x, আর 117 থেকে 9 বাদ দেবো, তাহলে 117 থেকে 9 বাদ দিলে আমরা 108 পাবো সমান 0। এবার দেখো বন্ধুরা, এখানে আমরা প্রতিটি ক্ষেত্রে 2 কমন নিয়ে নিই, অর্থাৎ প্রতিটি পদকে 2 দ্বারা ভাগ করি। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা 2 কমন যদি নিই, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 3x, 3 দুগুণে 6, 3x মাইনাস এই 2 দিয়ে যদি 108কে ভাগ করা যায় তাহলে 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, 54 সমান 0। এখানে লিখে দেবো প্রতিটি পদকে 2 দ্বারা ভাগ করে পাই, এই কথাটি আমরা এখানে লিখে দেব। তাহলে কত পেলাম, আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0। এবার দেখো বন্ধুরা, এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে দেবো এটিকে। তাহলে এখানে এক্স স্কোয়ার যে চলটি রয়েছে তার সহগ কত, 1 কিছু নেই, না থাকার জন্য আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 54 সঙ্গে 1 গুণ করলে 54 হয়। এখানে 54টিকে আমরা এবার উৎপাদকে ভেঙে নেব এবং সেটিকে 3 আনতে হবে আমাদেরকে, প্লাস 3। দেখো 6 দিয়ে ভাঙো, 6 এবং 54, 9 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা 3 পেয়ে যাব। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6, 9 থেকে 6 বাদ দাও, দেখো এখানে আমাদের প্লাস 3 চলে আসবে, ইন্টু এক্স মাইনাস 54 সমান 0। বা এক্স স্কোয়ার যা আছে রেখে দিলাম, প্লাস এই 9 সঙ্গে এক্স গুণ করলে 9x প্লাসে মাইনাসে মাইনাস 6 সঙ্গে এক্স গুণ করলে 6x মাইনাস 54 পাবো আমরা সমান 0। এবার দেখো আমরা 9 আর 6 ভেঙেছি, তাহলে এখান থেকে এতটুকু নেবো এবং এটিকে ভেঙে দেবো। তাহলে এখানে আমরা এক্স কমন নেব, তাহলে এক্স যদি কমন নিই তাহলে আমরা পাবো এক্স প্লাস 9 মাইনাস এখানে 6 কমন নেব, তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 6 দিয়ে 54কে ভাগ করো, 6 নং 54, 9 বার যায় সমান 0 পাবো। এবার দেখো বন্ধুরা, এই দুটি প্যাকেটকে আমরা কমন নিয়ে নেব, অর্থাৎ একটিকে
কমন নিলে হবে এক্স প্লাস 9 এই দুটি ব্র্যাকেটকে, এবং পড়ে থাকছে এক্স মাইনাস সিক্স সমান 0। এবার আমরা বলতে পারি হয় এই এক্স প্লাস 9 সমান 0, অথবা এই এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এখানে এক্স এর মান যদি বের করি, এক্স সমান এই প্লাস 9টি বাম পক্ষ থেকে ডান পক্ষ গেলে মাইনাস 9 হবে, আর এখানে এক্স সমান মাইনাস 6টি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, প্লাস 6 হবে। তাহলে দেখো এখানে আমরা মাইনাস পেয়েছি, একটি প্লাস পেয়েছি। তাহলে সংখ্যা কোনো সময় মাইনাস হয় না, প্লাস হবে। সুতরাং এখানে লিখে দেব, সুতরাং যেহেতু সংখ্যাটি ঋণাত্মক হবে না, সেহেতু এক্স চলের মান 6 হবে। আর আমরা এখানে সংখ্যা দুটি বের করতে বলেছিল আমাদেরকে, সংখ্যা দুটি কি পেলাম? অতএব সংখ্যা দুটি হলো সমান ছোট সংখ্যা প্লাস 3। সুতরাং আমরা এক্সটিকে ছোট সংখ্যা ধরেছি, তাহলে এক্স এর মান কত বেরিয়েছে? আমরা প্লাসটিকে নেব, অর্থাৎ 6 প্লাস 3 সমান 6 আর 3 9। তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম, একটি 6 এবং একটি 9 পেলাম। অতএব সংখ্যা দুটি হলো, আমরা এখানে লিখব ছোট সংখ্যা সমান 6 এবং বড় সংখ্যাটি সমান 9। এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে।